এ এ ভাই, এ মালটা বড় পাগল নাকি বানা? R15 এক্সস্ট লাগিয়ে যা সাউন্ড, এটা একটা আলাদা লেভেলের। ও ভাই, চেক আউট দি লিন গাইস। বোকাচোদা, আরে বাড়া, বেরোতে না বেরোতে বাড়া, ব্লগের এন্ট্রি দিতে পারলাম না এখনো, এই অবস্থা। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো গাইস, আজকে আমার বেরোতে খুব লেট হয়ে গেছে। আর ওইদিকে ভাই বাচ্চা ছেলে ভাই চিল্লাচিল্লি করছে, ভাই তাড়াতাড়ি বেরো। উপরতে আমি খেয়ে দিয়ে কিছু বেরোয়নি ভাই, কাজ করতে করতে লেট হয়ে গেছে। লিটারালি ভাই আমি 5 মিনিটের জন্য ভুলে গেছিলাম বেরোতে হবে, কারণ একটু কাজ পড়ে গেছিলো আমার। তো আর আমাকে খুব তাড়াতাড়ি যেতে হচ্ছে, তার কারণে আমি ব্লগের এন্ট্রিও মানে যে ইন্ট্রোটা ভাই সেটা দিতে পারিনি। তার আগে ভাই কুকুরে অ্যাটাক ভাই সামনে থেকে রোড ক্রস করছে। তো গাইস, আমাকে তাড়াতাড়ি ভাই পৌঁছাতে হবে হাবড়া 2 নম্বর গেটে। তারপরে ভাই কি বলবো, একটু ব্লগের এন্ডে ভাই খেতে হবে কিছু। সকাল থেকে আমার কিছু খাওয়া দাওয়া পড়িনি পেটে, বিশাল ভাই খিদে বাগড়া পেয়েছে। চলো। ও ভাই, যা হাওয়া চলছে ইয়ার, লিটারালি ভাই রোদ্দুর পড়ছে, ওতে এত হাওয়া, ওইদিকে ভাই পুরো মেঘলা আকাশ। তো ভাই আলাদা লেভেলের সিন হচ্ছে এখানে। এ ভাই, এ কি ঝামেলা বাঁধি দিল তো। এই ভাই ঝামেলা বাঁধি দিল। আস্তে আস্তে ঝামেলা ভাই, ক্রেজি সিন হয়ে গেল। এই ছেলেটার সাথে ঝামেলা বেঁধে গিয়েছিল দাদু, যায় না কেন ভাই। তো গাইস, লিটারালি আমার পুরো জেব ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ ভাই, টাকা পয়সা নেই। আর এখানে কিছু খুচরো পয়সা ভাই পড়ে আছে। তো কত টাকা দেখি, ওই পুরো শেষ ভাই, পেট্রোল ভরাতে ভরাতে পুরো শেষ। 100 টাকা পড়েছিল, তাও শেষ হয়ে গেছে ভাই। হাম গরিবে। এই মানি ব্যাগ আর পকেটে রেখে লাভ নেই ভাই, ব্যাগের মধ্যেই ঢুকে নেই। मैं गरीब हूँ। তো ফাইনালি বাচ্চা ছেলের সাথে দেখা হয়ে গেল, চলে আসলো। চলো, বেশি দেরি হয়নি তো আমার? দাঁড়িয়ে আছি কতক্ষণ ধরে? আধা ঘন্টা? ও আচ্ছা, চলো। তো যাই না ভাই, কারা দাঁড়িয়ে আছে, বাচ্চা ছেলের বন্ধু, ঠিক আছে, ওখানে দাঁড়িয়ে আছে, ওরাও ব্লগ করতে আসলো। যাওয়া যাক, আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। আমি এদেরকে আগেই বলে দিয়েছিলাম যে 1:30টার দিকে ভাই বেরো ভাই, 1:30টার দিকে প্ল্যান কর, কারণ ওরা 1টার দিকে চলে এসছে। সবারই ভাই কাজ থাকে, এই টাইমটা ফাঁকা। এখানে আমরা না খেয়ে দিয়ে ভাই ব্লগ করতে বেরিয়েছি, বাড়ি গিয়ে খেতে পারবো কি পারবো না সেটাও জানি না। তো হ্যাঁ, এখান থেকে কিছু কেক বগেরা খেয়ে নিতে হবে। তো চলো, মেহনত করতে হবে, মেহনত করলে ভাই একদিন ফল পাবো, তাই না গাইস? एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का धमाके लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। এ ভাই, এ মালটা বড় পাগল নাকি বানা? হ্যাঁ, আরে আমার টায়ার পর্যন্ত স্লিপ মারলো, যা রোডটা ক্রস করলো মিডিল লেন থেকে। সামনে আমরা আসছি দেখে ভাই ইন্ডিকেটর দিয়ে ভাই ক্রস করে দিল ডাইরেক্ট ভাই, কোনো কথা হচ্ছে না। এদেরকে বলে লাভ নেই, কারণ বলতো এদের এলাকা তো মালগুলো বলা বেশি গায়ে চড়ে বসবে। হ্যাঁ, ডাইরেক্ট আমি দেখেছি, ডাইরেক্ট ইন্ডিকেটর দিয়ে ঢুকে গেছে মিডিল লেন থেকে। আরে আমার টায়ার স্লিপ কাটলো, ব্রেক মারলো, আমি টায়ার স্লিপ মারলো আমার। চলো, এইদিকে তো ফার্স্ট টাইম আসলাম, রোডটাও চেনা হয়ে যাবে, তেঁতুলিয়া। তো এটা কোন স্টেশন এটা? ও ভাই, মাছলান্দপুর চলে আসলাম তো। আরে ভাই খুব চেনাশোনা একটা স্টেশন, এখানে বহুত স্মৃতি আছে আমার। তো গাইস, ফাইনালি ভাই চলে আসলো দুটো। তো বলো, ভালো আছো? চলো, এই দিক থেকে কোথায় যাবে? এই রোডটা ভালো আছে, স্ট্রেট আছে রোডটা, ঠিক আছে। তেঁতুলিয়া ব্রিজ পর্যন্ত যাওয়া যাবে, তারপর যদি মনে করো ওখান থেকে ডান দিকে যাবো, ওদিকে যাওয়া যাবে।
তো ব্রিজ পর্যন্ত চাই চলো, কত কি এখান থেকে কত কিলোমিটার হবে? তা ধরে রাখো 5 কিলোমিটার। চলো এখান থেকে আগে আরো একটু যাওয়ার ভাই প্ল্যান করছে এরা। তো গুমা থেকে আমরা ভালোই কিলোমিটার ভাই বেরিয়ে বললাম, ভালোই ভাই হয়ে গেল, প্রায় 30 থেকে 35 কিলোমিটার ভাই জার্নি হয়ে গেছে। আর এমডিতে এক্সজস্ট লাগানো আছে অ্যাক্রোফোবিকের। ও এ কি ভাই আওয়াজ, R15 এক্সজস্ট লাগিয়ে যা সাউন্ড, এটা একটা আলাদা লেভেলের। তো গাইস তোমরা বলো ভাই, আমি R15 এর এক্সজস্ট লাগাবো ভাই? তোমরা লাগাতে চাইলে অবশ্যই আমি একটা ভিডিও ওখানে পোস্ট করবো। এই ভিডিওতে ভাই তোমাদের ম্যাক্সিমাম ভাই 1000-এর উপরে ভাই ভিউজ আনতে হবে, তারপরে আমি এক্সজস্ট লাগানোর প্ল্যান করবো, না তো করবোই না ভাই, ছেড়ে দেবো ভাই, পুরো এক্সজস্টই লাগাবো না। তোমাদের এই ভিডিওতে 1000-এর উপরে ভিউজ আর উপর থেকে ভাই 400 লাইক আনতে হবে। 400 লাইকের ভাই টার্গেট রাখবো। ভাই 1 মিনিট দাদা, 1 মিনিট। তো গাইস ভাই ফাইনালি ভাই দেখতে পাচ্ছ ভাই পেট্রোল পাম্পে এসে লাইন আপ করেছি, আর ওইদিকে ভাই পেট্রোল পাম্পের লোক বকাবকি করছে বলে মালিক দেখলে আমাদের বকবে। তো গাইস লাইন আপ চেক করো, তো দুটো ভাই R15 ভাই এমটি বাগেরা আছে, আর এইটা ভাই অ্যাক্রোফোবিকের এক্সজস্ট, আর এখানেও ভাই আছে। চলো মালটা দেখে ভাই যা চিল্লাচ্ছে এদিক থেকে। তো চলো এখান থেকে দেন যাওয়া যাক, রোডটাও ভাই ভালো আছে। ও ভাই যা আওয়াজ দিচ্ছে অ্যাক্রোফোবিকের ভাই, যে R15 সব থেকে বেশি দিচ্ছে জানি না, এমডিতে লাগানো আছে কিন্তু এমডিতে অতটা দিচ্ছে না, R15 দিচ্ছে। ও ভাই কি টানছে মায়েরি। ও বাড়া পদ উঁচু হয়ে গেল এখান থেকে বেরো থেকে। থটল দাও তো, থটল। ও ভাই পাশের থেকে কে মারছে? ও তো গাইস সাউন্ড চেক করো R15 এর, এই ভার্সন 4 এর ভাই এক্সজস্ট সাউন্ড, মানে ফার্স্ট টাইম এরকম সাউন্ড 5 থেকে শুনলাম। ও ভাই এনএসটা কোথায় ছিল? সাউন্ড ইয়ার, অনেকদিন পরে আবার বেরিয়ে বললাম গ্রুপ রাইডে। তো ভাই গ্রুপ রাইডে তোমরা এনজয় করো, আমিও এনজয় করছি, তার সাথে তোমরা এনজয় করো। হ্যাঁ ভাগাবো, বলছে ভাগাতে। তো আমি এই রোডটা ভাই পুরো অচেনা রোড, তো ভাবছি কাঠবাগারে আসলে কি হবে ভাই, ভাগাতে ভয় লাগছে। এই যে গাড্ডা পড়ছে রোডে, ভয় লাগছে টানতে। হ্যাঁ ভাগাতে ভয় লাগছে আমার, ভাগাচ্ছি কিন্তু লিমিটে রেখে। তো ভাই ফুল লিন মেরে দিলাম আমি। ভাই চেক আউট দি লিন গাইস, ফার্স্ট টাইম এত বড় লিন আর এত ভাই ভাঁজ করে দিলাম আমি। ও ভাই যা সিন হলো এই জায়গাটাতে। ব্রিজ, চলো গাইস ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এই ব্রিজে।
তো ভাই ভিউটা চেক করো তোমরা ভাই, ক্রিস্টাল ক্লিয়ার জল। ও ভাই পুরো ক্রিস্টাল ক্লিয়ার তো ভাই। ঝাপ দাও কেন, ঝাপ দাও। এই স্পিডে হেলমেট ছাড়া বাইক চালাতে তো এটা হবে। জায়গাটার নাম কোথায়? তেঁতুলিয়া ব্রিজ এটা? ও ভাই তেঁতুলিয়া ব্রিজ। তো গাইস সামনে একটা মন্দির আছে, আর এখানে গাইস চেক করো ভাই, ভিউটা চেক করো তোমরা। ও ভাই গাইস এখন নিচ্ছে আইফোনে ভিউ ভাই, ভিউটা গাইস চেক করো ভাই কেমন লাগছে, ঠিক আছে? তো গাইস আইফোনে ভিউটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই জায়গায় আমি তেঁতুলিয়া ব্রিজে ভাই পুরো হেলমেট বাগেরা করে, ঠিক আছে, সেটা বাগেরা করে আছি। আর ওই যে আমাদের বাচ্চা ছেলে ওখানে ভাই ওখানে ভিডিও বাগেরা করছে, দাঁড়িয়ে হয়তো গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, জানি না। আর এখানে আমি মস্তি বাগেরা নিচ্ছি, এখানে ভাবছি আমি এটা শুট বাগেরা করবো গাড়ির, তো কেমন লাগবে অবশ্যই জানাবে। তো গাইস ফাইনালি মোটরবোটিং সেটআপে চলে এসেছি। দেন আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি এই ব্রিজ থেকে। তো আমি জানি না গাড়িতে কতটা তেল আছে, এখানে আসতে ভালোই আমার তেল খরচা হয়ে গেছে। ও ভাই পুলিশ, আরে ভাই 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 ওকে তাকিয়ে রেখেছে ভাই, তাকাচ্ছে ওর দিকে, এক্সজস্ট লাগিয়েছিল, সেই রিয়াকশন পুলিশের। তো গাইস দেন আমরা এখানে ভিডিও এন্ড করছি, সবার সাথে দেখা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে সবাই আলাদা হয়ে যাবে। তো গাইস তোমার সাথে আবার দেখা হয়ে যাবে, ঠিক আছে? বাই বাই। চলো বাই বাই, আবার দেখা হবে। চলো দাদার সাথে দেখা করে নেই আবার। ঝামেলাটা করা উচিত হয়নি, ঠিক আছে? কোনো ব্যাপার না, ওইটা হয়। চলো আবার ঝামেলা হবে, হ্যাঁ আবার ঝামেলা হবে। তো চলো।